বাসর রাতে স্ত্রীর সাথে কথা বলতে বলতে এক সময় ভালো লাগা থেকে তার কাঁধে আমি আলতো করে হাত রাখলাম, কিন্তু সে এমন ভাবে রিয়েক্ট করে উঠলো যে আমি চমকে উঠলাম। সে ঝট করে আমার হাতটা টান দিয়ে সরিয়ে দিল, তারপর আমাকে এমন একটা কথা বলল যেটা শোনার পরে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে গেল। সে বলল, ছেলে মানেই শরীর লোভী। বললাম, মানে? ছেলে মানেই শরীর লোভী? একজন হালাল স্ত্রীকে তার স্বামী স্পর্শ করলে সে লোভী হয়ে যায়? এটা তুমি কি বললে? আর তোমার কাছে কি সব ছেলে কি এক মনে হয়? অনেক চেষ্টা করে নিজেকে শান্ত রাখলাম। বললাম, কিছু ছেলে শরীর লোভী হতে পারে, তাই বলে তুমি সবাইকে এক ভাববে? তোমার ধারণা ঠিক নয়। সে বলে উঠলো, আমার ধারণা ঠিকই আছে। ছেলে মানুষ মানেই বর্বর, লোভী। আমি প্রচন্ড ক্ষেপে গিয়ে বললাম, তোমার মধ্যে সমস্যা আছে। তোমাকে বিয়ে করাটা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। যেটা বুঝতেছি, তোমার মতো মেয়ের সাথে সংসার করা সম্ভব নয়। আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এরপর ওই রাতে আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। আমার স্ত্রী ভার্সিটিতে পড়ে, হলে থাকে। পরের দিন সে হলে চলে গেল। আমি তাকে আটকানোর চেষ্টা করিনি, কারণ তখন আমার মাথায় শুধু ডিভোর্সের চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। সেদিন সন্ধ্যায় অপরিচিত একটা নাম্বার থেকে কল এলো। ফোনটা ধরতেই বলল, আমি আপনার স্ত্রী জয়ীর বান্ধবী বলছি, ওর হলের রুমমেট। আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন? বললাম, হ্যাঁ শুনছি, আপনি বলুন। আপনি তো নিশ্চয়ই জানেন যে জয়ীর মা 2টা কিডনি বিকল হয়ে মারা গিয়েছিলেন। উনার কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। মারা যাওয়ার আগে বেচারি অনেক কষ্ট করেছে, কিন্তু কিভাবে তার কিডনি নষ্ট হয়েছিল তা কি আপনি জানেন? জয়ীর মায়ের হঠাৎ করে শরীর ফুলা শুরু হয়েছিল, হাত পা মুখে পানি চলে এসেছিল, আর তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়, আর সেই টেস্টেই ধরা পড়ে উনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। উনি সর্বোচ্চ 3 মাস বাঁচবে, আর যদি ভাগ্য ভালো থাকে ডায়ালাইসিস করে আল্লাহর হুকুমে বেঁচে থাকলে থাকতেও পারে। কিন্তু দুঃখের বিষয়, কিডনি নষ্ট হয়ে গিয়েছে এটা জানার মাত্র 2 মাস পরে তিনি মারা গিয়েছিলেন। আর ডাক্তার যেটা বলেছিল, জয়ীর মা নাকি দীর্ঘদিন ধরে যৌন উত্তেজক ওষুধ খেয়েছিলেন, ঔষধ এমনকি ইনজেকশনও পুশ করেছিলেন। আর এই কাজটা করেছিল জয়ীর বাবা। তিনি ভিটামিনের কথা বলে অসংখ্য বার তার শরীরে এটা পুশ করেছেন। এই ওষুধ আর ইনজেকশন গুলো দেওয়ার পর থেকে উনার উচ্চ রক্তচাপ ক্রমশ বাড়তে থাকে, কিন্তু তিনি সেটা বুঝতেই পারেননি। আর এটাই তার মায়ের কিডনি নষ্ট হওয়ার একমাত্র কারণ ছিল। ডাক্তার সেদিন জয়ীর বাবাকে বলেছিলেন, আপনার মতো বর্বরকে ফাঁসি দেওয়া উচিত। আপনি কি মানুষ না অন্য কিছু? সেদিন থেকে বাবার প্রতি জয়ীর ধারণা একদম পাল্টে গেল, সেই সাথে দুনিয়ার সমস্ত পুরুষ মানুষের প্রতি। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার। আমি শুধু এইটুকুই বলবো, বান্ধবী বলে বলছি না, জয়ী আসলেই খুব ভালো একটা মেয়ে। আপনার বাসা থেকে হলে আসার পর সে ক্রমাগত কান্না করেই যাচ্ছে। জয়ীর বান্ধবীর কথাগুলো শোনার পরে ফোনটা রেখে দিলাম। তারপর স্তব্ধ হয়ে প্রায় আধা ঘন্টার মতো বসে রইলাম। স্ত্রীর জন্য মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। ছেলেদের সম্পর্কে তার এত বিরূপ ধারণার কারণ কি, সেটা আজ খুব ভালো করেই বুঝতে পারলাম। কিন্তু জয়ীকে আমি কিভাবে বুঝাবো যে সব ছেলে একরকম নয়? লম্বা একটা দম নিয়ে স্ত্রীকে ফোন করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে সে ফোনটা ধরলো। ফোনটা ধরলেও সে মুখে কিছু বলছিল না। আমি তাকে বললাম, তুমি যাওয়ার পর থেকে আমার ডায়রিয়া শুরু হয়েছে। ওয়াশরুমে যাচ্ছি আর আসছি, শরীরে এক বিন্দু শক্তি পাচ্ছি